নমস্কার বন্ধুরা, আজ আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের মিষ্টি বানিয়েছি। নাম দিয়েছি মিঠাই। তোমরা যে কেউ যে নামে ইচ্ছা ডাকতে পারো তাকে। তো আমার ইচ্ছা হলো হঠাৎ মিষ্টি খাবার, তাই জন্য বানিয়ে ফেললাম। তো বানানোর জন্য কি কি লাগছে দেখো। রাঙালু বা সুইট পোটাটো আর পানি ফল, এটাকে ওয়াটার চেস্টনাট বলে, চিনি, সুজি, অল্প একটু কর্নফ্লাওয়ার, একটু ঘি অল্প, আর একটু সাদা তেল রিফাইন্ড অয়েল লাগবে। এইগুলো হচ্ছে মেন উপকরণ। তো আমি এখন প্রেশার কুকারের মধ্যে একটা ছোট বাটির মধ্যে ওই পানি ফলগুলো ছিলকা খোসা ছাড়িয়ে আর সিদ্ধ বসিয়েছি জলে। পাশেই একটু রাঙালুগুলো বা সুইট পটেটোগুলো আমি ওগুলো জল দিয়ে একসাথে প্রেশার কুকারে একটা কি দুটো সিটি দিয়ে ওটাকে আমি সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পর ওটা মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আর পেস্টটা কী করে করবো, একটু দুধ মিশিয়ে এই দুধের কথাটা আমি প্রথমে বলতে ভুলে গেছি। দুধ মিশিয়ে অল্প করে ওটাকে আমি পেস্ট করে নিচ্ছি। একটা ঠিক মানে ঘন একটা থকথকে একটা পেস্ট হবে। এই দেখো কনসিস্টেন্সিটা দেখো এরকম হয়েছে, এইরকম টাইপের একটা হবে। এবার একটু আমি অর্গানিক চিনি নিয়েছি, সেই জন্য চিনিটা লাল হয়েছে। চিনির শিরা বানিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো ছোটো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এবার ওই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সুজি আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি একটু মানে মিক্সিটা ধুয়ে একটু আমি জল দিয়ে দিচ্ছি। এটা ধুয়ে জল দিয়ে ভীষণ আসলে ঘন হয়ে গেছে তো অনেকটাই, সেই জন্যে এটাকে আমি একটুখানি আরেকটু জল নিয়ে নিলাম। মিক্সিটা ধুয়ে যেটুকু জল থেকে নিয়ে এটাকে আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার অ্যাপে মেকারের মধ্যে আমার একটা অ্যাপে মেকারের মধ্যে একটু রিফাইন্ড অয়েল আর তার সাথে অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো একটু করে ঘি নিয়ে দিচ্ছি, যাতে ঘিয়ের গন্ধটা খুব সুন্দর আসে। একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ভাজবার আগে, একটু বেকিং পাউডার 1 চিমটি মতো বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি যাতে ফোলা ফোলা আসে ওইগুলো। আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, সুন্দর একটা গন্ধ হবে ফ্লেভারে। তাহলে রাঙালু আর পানি ফল দিয়ে বানিয়ে ফেলছি আমি মিষ্টিটা, দেখে নাও। এবার অ্যাপে মেকারের মধ্যে যে তেল আর ঘিয়ের মিশ্রণ দিয়েছেন তার মধ্যে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা দিয়েছি না, ওই জন্য একটু ফুলবে, দেখবে একটু ফোলা ফোলা মতো হবে। ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে 10 মিনিট মতো ভাজা, 10 মিনিট বা 5 থেকে 7 মিনিট বাদে ওটাকে আমি দেখে নেবো। এখানে একটা হোল ফুটো আছে, ওটা ঢাকা দিয়ে দিলাম। একটা কাগজকে এরকম মুড়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে দেখছি খুলে কিরম ভাজা হচ্ছে, দেখ উপর থেকে তো দেখা যায় কাছে। আর ভাজা যেগুলো হয়ে গেছে কড়কড়ে লাল, সেগুলো আমি চিনির রসে ফেলে দিচ্ছি। এইগুলো এখনও বাকি রয়ে গেছে কয়েকটা, এগুলো এরকম উল্টে পাল্টা মানে যেগুলো প্রথমে দিয়েছিলাম ব্যাটারে সেগুলো লাল হয়ে গেছে, সেগুলো আগে ভাজা হয়ে গেছে লাল বলে ওইগুলো দিচ্ছি। আর এগুলো আরেকটু ভাজা বাকি আছে, এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। দেখো সবগুলো আমার হয়ে গেছে রসে ফেলার পরে। এই অবস্থায় দাঁড়িয়েছি, রসগুলো সম্পূর্ণ টেনেও নিয়েছে, একটু রস কিন্তু বেরিয়ে নিই। ভেতরে হালকা একটা মিষ্টি ঢুকেছে। রাঙালু এমনিতেই মিষ্টি, তার মধ্যে অল্প চিনির শিরার মধ্যে এগুলোকে ভিজিয়ে করে মিষ্টিগুলো খুবই নরম আর মিষ্টিটাও খুব ব্যালেন্সড মিষ্টি হয়েছে। সত্যি বলছি খুব সুন্দর খেতে হয়েছিল এই মিষ্টিটা। আমি হঠাৎ করে মনে হলো বানাই কিছু, তো বানালাম, ভালোই হয়েছিল খেতে। সত্যি রাঙালুর পান্তুয়া খেয়েছি, আরও রাঙালু দিয়ে রাঙালুর পিঠে খেয়েছি, কিন্তু এই রাঙালু আর পানি ফল দিয়ে মিষ্টিটা সম্পূর্ণ আমার নিজের মাথা থেকেই মনে হলো এরম করে তো বানানো যায়, তবে মিষ্টি তো ভালোই হয়েছিল খেতে। আমার মিষ্টি খেতে ইচ্ছা হলেই বানিয়ে ফেলি। এই দেখো মালপোয়া বানিয়েছি মুগ ডালের, আবার এটা হচ্ছে মুগের পুলি বা ভাজা মুগ পিঠে। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো থেকো।